আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সকলে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে বাংলাদেশের দেশ এবং প্রবাসে যারা থাকেন তারা যাতে সত্যটি জানতে পারে এবং জিনিসটা বুঝতে পারে তারই জন্য আমি এই ভিডিওটি করছি। যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে গত 12ই এপ্রিল বাংলাদেশের যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের আপামর জনতা এবং বাংলাদেশের আলেম সমাজ বিভিন্ন শ্রেণীর মানুষ যে একত্রিত হয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিছু বাংলাদেশের প্রতিবাদী মানুষ বিভিন্ন ব্যানার নিয়ে তারা প্রতিবাদ করছিল এবং আমরা কিছু ভিডিও ফেসবুকের মাধ্যমে দেখলাম যে সৌদি সরকারকে নিয়ে বাংলাদেশের কিছু মানুষ অর্থাৎ তাদের প্রতিবাদের বাসার জায়গা থেকে তারা সৌদি সরকার নিয়ে যে ব্যঙ্গচিত্র করছিল সেই বিষয়টি নাকি সৌদি সরকারের নজরে আসে এবং তিনি খুবই এই বিষয়টি নিয়ে আক্ষেপ এবং ক্ষোভ প্রকাশ করেন। হতে পারে এই বিষয়টি উনি খুব সৌদি সরকার ক্ষোভ প্রকাশ করতে পারে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে তো তারই প্রেক্ষিতে বাংলাদেশের কিছু মানুষ একটি গুজব ছড়াচ্ছে। সেই গুজবটি হচ্ছে যে বাংলাদেশ নাকি গত এক সপ্তাহে 20,000 মানুষ 20,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের প্রবাসীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো হয়েছে। আসলে এই বিষয়টি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা এবং ভিত্তিহীন। এটার আসলে সত্যটা এই পর্যন্ত আমরা আসলে প্রবাসে যারা আছি, সৌদি প্রবাসে আছি, আমরা এই বিষয়টি জানি না এবং এই পর্যন্ত আমরা এই বিষয়টি আমাদের দৃশ্যমান আসে নাই। আমরা এই বিষয়টি এখন আমাদের দৃষ্টিগোচর আসে না বা আমরা তো শুনতাম জিনিসটা, এই পর্যন্ত কারো কাছে আমরা শুনি নাই। যেমন বিশেষ করে আমরা আছি যে জেদ্দা শহরে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তবে হ্যাঁ, সৌদিতে প্রতি মাসে অর্থাৎ তাদের দেশের যে আইন আছে, যে নিয়ম কানুন আছে বা তাদের দেশের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী তারা যারা এই দেশে অবৈধ ব্যবসা বাণিজ্য অথবা অবৈধভাবে যারা থাকেন, অবৈধভাবে কাজকর্ম করেন, তাদেরকে ধরে তারা হয়তো আকামা চেক করে বা সে বৈধ বা অবৈধ কিনা। যদি অবৈধ হয় সেক্ষেত্রে তাদের দেশের আইন নিয়ম অনুযায়ী তারা তাকে যেই দেশের হোক, শুধু বাংলাদেশের না, বাংলাদেশের হতে যেই দেশের হোক অর্থাৎ আজনবী, তাকে সেই দেশে পাঠাই দেয় অন্যায়ভাবে। কিন্তু বৈধভাবে যদি কেউ থাকেন তাকে অন্যায়ভাবে কোনো দিন গ্রেপ্তার করা হয় না। হয়তো দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু যারা ঢালাওভাবে বাংলাদেশের গত এক সপ্তাহে 20,000 মানুষকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো হয়েছে, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি আবারও বলছি, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এবং আমার কাছে আমার কয়েকজন ফ্রেন্ড সার্কেল যারা বিভিন্ন কান্ট্রিতে আছেন বা সৌদির অন্যান্য অঞ্চলে যারা আছেন, তারা ফোন করছেন যে ভাই আসলে বিষয়টি কি সত্য কিনা। তো আমি তাদেরকে বললাম যে আসলে দেখেন, এই ধরনের কোনো ঘটনা আমরা দেখি নাই। এই ধরনের জেদ্দাতেও এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো হয়তো যারা এই গুজবটি ছড়াচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের মিথ্যাচার করবেন না, মানুষকে অহেতুক পেরেশানির মধ্যে ফালাইবেন না। এবং আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে এই বিষয়টি নিয়ে হয়তো আমরা আতঙ্কে থাকবো যে না জানি কোন সময় কোন ধরনের ঘটনা ঘটে, বা এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে তাহলে হয়তো আমরা আতঙ্কে থাকবো। আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এই পর্যন্ত। তো যারা গুজব ছড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করে এই ধরনের গুজব আপনারা ছড়াবেন না, ঠিক আছে? হয়তো প্রতি মাসে তারা কঠোরভাবে চেক করে অথবা অবৈধ লোকদেরকে তারা গ্রেপ্তার করে, কিন্তু অন্যায়ভাবে কোনো বৈধ লোককে তারা গ্রেপ্তার করে না এবং দেশে পাঠায় না। এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে বাংলাদেশের মানুষ জানে এবং আমাদের বাংলাদেশের প্রবাসে যারা অন্যান্য দেশে আছেন হয়তো তারাও জানতে, এই বিষয়টি জানার জন্য আগ্রহ, তারাও হয়তো বিষয়টি জানবেন। আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।